মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, যে খবরে আমরা নজর রাখবো। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। উস্কানি, ভয় দেখানো এবং ধর্মীয় অবমাননার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে জানবো। পার্থ, ঠিক কি অভিযোগ দায়ের করা হয়েছে? যেমনটা তুমি বলছিলে যে ধর্মীয় অবমাননা এবং সাংবিধানিক পদে থেকে কোনো একটি শ্রেণীকে উস্কানি দেওয়া এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করা, মূলত এই প্রেক্ষিতেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির এক আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং। তার যেটা দাবি যে 2025 সালে রেড রোডে যখন ঈদের নামাজের অনুষ্ঠান ছিল, সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে হিন্দুত্ব এবং হিন্দু সম্প্রদায়কে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন। পরবর্তীকালে 2026 সালেও তিনি তার ধর্ণা মঞ্চে থেকে কিন্তু একইভাবে একটি শ্রেণীকে উল্লেখ করে তিনি ফের হিন্দু সমাজকে তিনি কটাক্ষ করেছিলেন। কিন্তু 2025 এবং 26 সালে তার যে এই যে মুখ্যমন্ত্রী যে উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন, বিশেষ করে ধর্মীয় অবমাননা অভিযোগ তুলেছেন, সেই প্রেক্ষিতে তিনি সেই সময় শিলিগুড়ি প্রধাননগর থানায় গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি। কিন্তু রাজ্যে পালাবদলের পর এবং তিনি আজ এই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় যান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারায় তিনি মামলা দায়ের করেছেন। তার মধ্যে কিন্তু যে কয়েকটি ধারা প্রয়োগ করা হয়েছে, তার মধ্যে কিন্তু যেমন জামিন অযোগ্য ধারা রয়েছে এবং জামিনযোগ্য দুটো ধারাতেই কিন্তু দায়ের করা হয়েছে। এবং তিনি জানান, এই আইনজীবী তিনি সাংবাদিকদের জানান যে এই প্রেক্ষিতে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আদালতে হাজির হতেই হবে। স্বাভাবিকভাবেই যে রাজ্যে পালাবদলের পর এই নতুন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এক আইনজীবীর এই অভিযোগ দায়ের স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদি আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ম্যাডাম না হন, তাহলে তো আমার বাড়িঘরে অ্যাটাক করবে, আমার মতন আরও হিন্দু মহিলাদের উপর অ্যাটাক করবে। উনি তো ডাইরেক্টলি ওদেরকে নিয়ে বলছেন। ভারতীয় ন্যায় সংহিতা হিসেবে 351, 52, 54, 56, 299 আমার এফআইআরটাকে গুরুত্বপূর্ণ সহকারে উনি রিসিভ করেন। সাংবিধানিক পদে থেকে কোনো একটা কমিউনিটিকে উস্কানো, প্রভোকেশন করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিজের পদের মানে ফ্রিডম অফ স্পিচ সেটার বাউন্ডারি লঙ্ঘন করে কারোর মান সম্মানহানি করা, সমাজে এক অশান্তি সৃষ্টি, এক শ্রেণীর কমিউনিটিকে আরেক শ্রেণীকে দিয়ে ভয় দেখানো, এই সমস্ত অপরাধ দণ্ডনীয় অপরাধ।